কোরআনের আলোচনা গোটা পৃথিবীর বিপক্ষেও যদি যায়, ইমানদার হিসাবে আমি দাঁড়িয়ে যাব কোরআনের পক্ষে, সমস্ত পৃথিবীর জালেম স্বৈরাচারীদের বিপক্ষে আমার স্লোগান তুলব। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানের এই পথ হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এই পথের বাঁকে বাঁকে আছে হামলা মামলা, আসবে কেস কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই দুঃসাহসিক পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে পা বাড়াবে যারা, ফাঁসির মঞ্চে ঝুলবে তারা। ইমানের এই পথে চলতে গিয়ে বিবিবাল বাচ্চাকে মায়া ত্যাগ করে কে কে ইমানের এই পথে চলতে রাজি আছেন? দুহাত তুলে মারা লাগে টাকা। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব পৃথিবীর মঞ্চে নাই। এই জন্য দুনিয়ার কোনো নেতার স্লোগান আমরা মুগ্ধ হই না। আমাদের স্লোগান একটা, লিল্লাহি তাকবীর, আল্লাহু। এটা আমাদের আল্লাহর শেখানো। মুসলমান এখানে এই কথায় থাক, আমি কি করি, টেনশন নাই আপনার, আমি আছি না। আপনাদের টেনশন আছে নাকি? আমি আমার মতো সাইজ করছি বিভিন্ন সময়। এখন মঞ্চ আমার, কার? আপনারা বললেন না যাবার আমার, এখন না, এখন আল্লাহর। মানে আল্লাহ তো সবই, কিন্তু বর্তমান সময়ে কথা বলার জন্য এখন মঞ্চ আমার। এখন আলোচনা করবো, আলোচনা যদি ভুল হয় ধরবেন, আপত্তি নাই, কিন্তু আলোচনা শেখাতে যাবেন না। আলোচনা যদি বলেন যে এইটা করবেন না, এইটা করবেন, এটা করবেন, এরকম এরকম আছে না নাই? এমন ভাবে কথা বলেন, হুজুর এ বলবা না, তা বলবা না, মনে হয় যে হুজুর আর বিয়ে করা বউ, যা বলবে তা শোনা যায়। এগুলো বলবেন না। আমরা মন চালাই, আমরা জানি মানুষ কোনটা চাই, এটা আমাদের খুব ভালো জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সব কথা মেনে নিতে পারি, কিন্তু যখন নবীর বিরুদ্ধে একটা কথা হয়, রাসূলের বিপক্ষে একটা কথা হয়, আল্লাহর বিপক্ষে কথা হয়, কোরআনের বিপক্ষে কোনো কথা হয়, ওই কথাটা মেনে নেওয়া কোনো মুসলমানের দায়িত্ব হতে পারে না। আপনারা বলবেন যে অমুকের নাম নিবেন না, কেন নেব না? অমুক আপনার পূজা করার মন্দির হতে পারে, আমার জন্য নয়। আমি মুসলমান, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জন্য সবকিছু চলবে। বাতিলের জন্য আমি কখনো মাথা নত করতে পারি না, কারণ আমার জীবনটা গড়ে উঠেছে মুসলিম হিসাবে। আমার মুসলিম শব্দের অর্থই আমি বুঝেছি। এই জীবন চলে যাবে, তবুও বাতিলের কাছে কখনো মাথা নত আমার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওঠার আগে একজন ভাই আমাকে বলেছে, হুজুর কারণ নাম নেবেন না। কি নাম নেবেন? আবার গতদিন একজন বলে যে হুজুর যে দিনকাল খারাপ, মোদির নামে যেন কিছু বলবেন না। তা আমি ভাবলাম, আমি শুধু সরাসরি এটাই বললাম, মোদি আপনার দোলা ভাই হতে পারে, আমার কেউ না। স্পষ্ট কথা। আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে সম্মান জানাবো যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার জন্য আপনি রহমত থাকবেন। যখন দেখবা মুসলিম উম্মার বিপক্ষে আপনি দাঁড়িয়ে গিয়েছেন, আমার মুসলমানদেরকে গুজরাটে হত্যা করেছেন, আমার বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছেন, আল্লাহর কসম করে বলতে পারি গোটা দুনিয়া আপনার পক্ষে গেল, আমি আপনার পক্ষে যেতে পারি না। কথাই স্পষ্ট, কথাই স্পষ্ট। আমি সাতক্ষীরায় ছিলাম সেদিন, আমি বলেছি সাতক্ষীরায় তো আপনাদের লোক আসছে, হুজুর আমাদের জুতা রেডি আছে, সমস্যা। খুঁজে খুঁজে যাবার আর জায়গা পাইনি, সাতক্ষীরা খুঁজে নিয়েছি। কেউ কেউ আবার দেখে বলবেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমি বলবো না। এই কোরআনে আঙ্গুল দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোন স্বৈরাচারীর ক্ষমতা হয় নাই। সেই মোদির দেশে আজকে এটাও কোরআনের 26টা থেকে 28টা কোরআনের আয়াতের উপর রিড করা হয়েছে যে এই আয়াতগুলো কেটে ফেলে দেওয়া লাগবে। এমন দুঃসাহস আবু জাহেল উতবা সাইবা পর্যন্ত করতে পারে নাই। কথা বলা ঠিক কিনা? আর তুমি করবা, আবার আমার দেশে এসে জিলাপি খাবে, ওরে আমার হাবা যাবা, ওই মুখে বাতাসা খাবা, এত সোজা হবে না। অপেক্ষা করেন। যারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে মনে করছেন আজকে এটা করব, কালকে ওটা করব, ইসলামটাকে নিজের মতো করে মডিফাই করতে চাচ্ছেন, এমন একটা সময় আসবে এই বাংলার জমিনে ইঁদুরগুলো পালানোর জায়গা পাবে, শিয়ালগুলো মাথা গুঁজার ঠাঁই পাবে, এই ভারতের দোসররা পালানো করে জায়গা খুঁজে পাবে। আজ হোক আর কাল হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন। কষ্ট পাইলেন মনে হয় আপনারা? না, আমার মুসলমানের আঘাত দেবে কেউ আর আমি তাকে ভালোবাসবো, এটা তো হতে পারে না।
কেউ যদি আমার বাপের বিরুদ্ধে গালি দেয়, কার বিরুদ্ধে? আমার বাবার বিরুদ্ধে গালি দেয়, বলে তুই একটা কুলাঙ্গা, এটা জবাবে যদি আমি কথা না বলি তাহলে প্রকৃতই প্রমাণ হয়ে যাবে আমি কুলাঙ্গা। আমার মুসলিমদের বিপক্ষে অবস্থান নেবে, মুসলিমদের হত্যা করবে, আর আমি ওইটার বিপক্ষে যদি কথা না বলতে পারি আমি কিসের মুসলমান? আমার মুসলমানের টিকিয়ে রাখার জন্য কথাগুলো বলা আমার জন্য ফরজ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শয়তানদের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক, সকলে বলেন আমিন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটাও কি আছে ভাই? আপনাদের আওয়াজ কম। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব পৃথিবীর মঞ্চে কি আছে? এটা একটা হিন্দু মানুষ বুঝলো, বাংলাদেশের বুকে একজন হিন্দু মানুষ বুঝলো, মুসলমানের বাচ্চা বোঝে না। একজন হিন্দু মানুষ তার কলমের কালি দিয়ে লিখছে। আমি কি বলবো এক লাইন? আপনাদের চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে বলছে, আমার আলোচনা যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, আস্তে কোনো কথা হবে না। আর আলোচনা যদি শুনে লাগে, আর আলোচনা যদি খারাপ লাগে, যা বলবেন আস্তে বলবেন, কোনো জোরে কথা হবে না। ভাই আপনি আমার দিকে তাকান। চেয়ারম্যান সাহেব তো মেলা দায়িত্ব, ভয়ের মধ্যেও আছে মনে হয় নাকি ভাই? আচ্ছা শোনেন, চেয়ারম্যান সাহেব সাক্ষী, আলোচনা খারাপ লাগলে যা বলবেন আস্তে বলবেন, জোরে কোনো কথা। আচ্ছা মনে করেন সাপোজ এখন আমার আলোচনা ভালো লাগছে না, এই মুহূর্তে বলেন তো আল্লাহু আকবার। ভাই আপনি আমার সাক্ষী, এটা হলো আস্তে। এরকম যদি হয় তাহলে আমরা দোয়া করে গোটু বাড়ি। হ্যাঁ আচ্ছা, এবার আসেন আলোচনা যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, সে জোরেটুকু নিয়ে মনে করেন এখন আলোচনা ভালো লাগছে, সেটা নিয়ে পড়েন আল্লাহু আকবার। ঠিক আছে ভাই বলছে মোটামুটি, তার মানে 100% যায়নি। আচ্ছা বলেন তো আর একবার আল্লাহু আকবার। তাও বলছে চলে, তার মানে এখনো সেই জায়গায় যায়নি। শোনেন আমি একটা ফতোয়া দিচ্ছি, শোনেন, একবার যদি কেউ আল্লাহু আকবার বলতে পারে, কয়বার? একবার যদি কোন আল্লাহর গোলাম আল্লাহু আকবার বলে, কিছু যদি নাও হয়, তার আমল নামায় 80টা সওয়াব লিখিত হয়ে যায়। জোরে বলেন তো আল্লাহু আকবার। ভাই এবার ঘাড়কাত কই দিছে, হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এইরকম আলোচনা চললে, আলোচনা যদি এরকম আপনাদের অ্যাটিটিউড পাওয়া যায় তাহলে বুঝবো আলোচনা চলবে ইনশাআল্লাহ। একজন হিন্দু তার কলমদের কালেমে দিয়ে লিখছে, বলবো কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন মধুমন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতিম, উত্তর দেবে ইন্নাহু লা কোরআনুন কারীম। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। বলো পৃথিবীতে আছে কি বই, পৃথিবীতে আছে কি বই এমন মধুমন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ভালো লেখলো না খারাপ লেখলো? হিন্দু মানুষ কোরআন নিয়ে যে গান লিখেছে, বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেকেই কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, মনোযোগ দেন আল্লাহর কোরআনের দিকে। এখন যদি প্রশ্ন করায় হুজুর এই কোরআন কেন পৃথিবীর মঞ্চে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন আমি পৃথিবীর মঞ্চে নাজিল করেছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য, অর্থাৎ ন্যায় বিচার করার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জবাবে যেন অনেক আগেই বলে দিয়েছেন, গোলাম
আমি আল্লাহর কোরআনের বিচার যদি তুমি না মানো, শোনো তুমি কি হয়ে যাবা। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন হুমুল ফাসিকুন জালিমুন। একই কথা আল্লাহ তিনবার বললেন। যদি কেউ মাথায় পট্টি বাঁধো, হজ করো, হাতে তসবিহ নাও, বেনারসি শাড়ি নিয়ে মসজিদের কোনায় বসে জিকির করো, তারপরও আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমার আল্লাহর বিচার যদি কেউ না মানে, নিঃসন্দেহে ওই লোকটা বেঈমান, কাফের, ফাসিক। কথা বলেন ঠিক কিনা? কথা কার? আল্লাহ এই কথা বললেন। এখন ওই লোকটা তো রাগান্বিত হয়ে গেছে। হ্যাঁ, কোরআন আমার বিপক্ষে চলে গেল, সুতরাং কোরআনকে আমি রাখবো না, পুড়িয়ে শেষ করে দেব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরকম লোক কিছু আছে না নাই? ওই লোকটা এখন সিদ্ধান্ত নিল, কোরআনকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে অনেক আগেই যেন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কোরআনকে পড়ানোর ক্ষমতা কি কারো আছে? কথা বলা লাগবে, আছে? নাই, পারবেও না, কারণ এটা চাবিকাঠি আছে কার হাতে? এখন ওই লোকটা কোরআনকে পড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আল্লাহ অর্ডার করে বলে দিয়েছেন তার পরিকল্পনার অনেক আগে গোটা পৃথিবী ধ্বংস হতে পারে, পাহাড়গুলো ধসে পড়তে পারে, আসমানের তারকারাজি খুলে খুলে জমিনে পড়তে পারে, কিন্তু আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছে, যেই কোরআন দিয়েছে, এই কোরআন নামক কিতাবের একটা চুল পরিমাণ ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া কোনখানের? পাকিস্তানের জিয়া। তো ওই পাকিস্তানের জিয়া বা জিয়াউল হক বলেন, উনি যখন বিমানে উঠতে গিয়েছিলেন, বিমানে ওঠার সময় ওনার বুক পকেটে একটা কোরআন নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাল সকাল 9:30 বলেন। কোরআন নেওয়ার পর তিনি উঠেছিলেন বিমানে। আল্লাহর কি ইচ্ছা, বিমান পুড়ে ছাই হয়ে গিয়েছিল, ব্লাস্ট হয়ে, কিন্তু তার পকেটে থাকা ছোট্ট পকেট কোরআন, ওইটার কিচ্ছু হয় নাই। যেমন পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, যেমন পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, আমার আল্লাহর কোরআন পড়ে নাই। ঠিক কিনা? এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। ফ্যান দিতে হবে না, সাউন্ড বাড়াই দেন। ফ্যান দিলে ওই শ্বাস টানছে তো সমস্যা। হ্যাঁ, ফ্যান থাক, ফ্যান দিতে হবে না, সাউন্ড বাড়াই দেন। গরমে ঘেমে শহীদ হয়ে যায়, কোনো সমস্যা। কষ্ট হচ্ছে না কেমন? তাহলে এটা সেই কে কোরআন, যেই কোরআনের গ্যারান্টি আমার আল্লাহ নিজে দিয়েছে। তাও সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, এবার আসেন, কোরআন থেকে কথা বলার আগে একটা প্রশ্ন করব। প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেন, বা এই প্রশ্নের উত্তরটা মনোযোগ দিয়ে শুনলেই আজকে তাফসীর মাহফিল সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন কি কথা বলতে পারে? সবাই বলা লাগবে, কোরআন কি কথা বলতে পারে? ভাই আপনি কোন পক্ষে? আমি বলছি কোরআন কথা বলতে পারে না, আপনি কোন পক্ষে?
এই বিপদে পড়ে গেছে। জনগণের পক্ষে না গেলে তো ভোট পাবে না, এটা একটা সমস্যা। হ্যাঁ, ভাইও বলছে কথা বলতে পারে। আপনি কি বলেন, কোরআন কথা বলতে পারে? ভাইও বলছে 100% পারে। এখন আমি মধ্যখানে বিপদে বেড়ে গেছি। কিন্তু শোনেন, আমি বলছি কোরআন কথা বলতে পারে না। আবার বলেন ঠিক, এবার আর ঠিক চলবে না। আপনারা বলেছেন কোরআন কথা বলতে পারে, আমি বলছি কোরআন কথা বলতে পারে না। দলিল নেবেন? দরকার তো অবশ্যই দলিল। এই দলিলটা নিলেই বুঝবেন যে না, কোরআন কি জিনিস আর আমরা কোন পক্ষের ইমানদার। বলবো আমি কোরআনকে সর্বপ্রথম সরাসরি বড় দলিল। সরাসরি কি? সাক্ষাৎই বড় দলিল। কোরআন কি করতে আসছো পৃথিবীতে বলো? হাসা যাবে না, বিবেক খাটান, বিবেক। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ডক্টর স্যার আমাকে ডেকে বলছে, শ্যাম বাংলাদেশের মানুষ। হ্যাঁ আমি বলি দাঁড়ান, আপনার কথা আমার কথা একই কথা। টিচার এবং কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার সম্মানিত কামরুল ইসলাম স্যার আমাকে ডেকে বলছেন, শ্যাম বাংলাদেশের মানুষ কোরআনকে যতটা ভালোবাসে তার 50% যদি কোরআন বুঝতো, 50 না 100 নয় 12 ঘন্টার মধ্যে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। এজন্য বলছি কোরআন কথা বলতে পারে না। দেখেন, আমি প্রশ্ন করেছি অনেক আগে, উত্তর কিন্তু দেয় নাই। আমি যদি প্রশ্ন করতে করতে মারাও যায় এখানে, কোরআন কিন্তু মুখ ফুটে একটা প্রশ্ন উত্তর দেবে না। কারণ লক্ষ্য করে নেবা, এটা হলো কাগজের কিতাব। কিসের কিতাব? কাগজের কিতাব। এই কোরআন কথা বলতে পারে না কারণ এটা কাগজের কিতাব। এই কোরআনের একটা মুখ আছে। এখনো বুঝলেন না? বুঝবেন, কোরআনের একটা মুখ আছে। এই কোরআনের বর্তমান মুখ আমি। আমার আগে ছিল প্রিয় প্রফেসর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান ভাই, তার আগে ছিল মাওলানা মোহাম্মদ আকরাম হুসাইন ভাই। কথা কন না কেন? এই কোরআন কাগজের কিতাব, কথা বলতে পারে না। কোরআনের একটা মুখ আছে। কোরআনের মুখ হলো হাফেজ, কারি, মাওলানা, যারা 50টা বছর ধরে কোরআনের হক কথা বাংলার জমিনে আনাসে কানাসে বড়িয়ে বেড়াচ্ছে, তারাই হলো কোরআনের মুখ। এই জন্য তামাম পৃথিবীর নাস্তিক আর মোরতাদরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের নামে হামলা করে না, মামলা দেয় না। মামলা দেয় ওই সমস্ত আলেমদের বিপক্ষে যারা 50টা বছর ধরে কোরআনের হক কথা বলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝেছেন কথা কি ক্লিয়ার? হ্যাঁ, নাহলে উনি জেলে থাকবে কেন? একটাই তো কারণ একটাই, কোরআনে হক কথা উনি বলেছেন। এইটাই হলো সমস্যা। নাহলে যারা আজকে তাদেরকে জুলুমের মধ্যে ফেলে দিয়েছে তারাও কিন্তু কোরআন পড়ে। 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত নামাজও পড়ে। আমাদের মমতাজ পাগলি বলল না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। শয়তান পড়ছে কোরআনের সূরা কাফিরুনের আয়াত আর বলছে বুখারী শরীফের হাদিস। এরা মিডিয়ার সামনে গিয়ে এত বাজে কথা বলে, যদি জনগণের সামনে বলতো জুতা দিয়ে গাল মুখ বাইরে দেওয়া হতো। কোরআন নিয়ে ফাজলামি করে বাংলাদেশ। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। রাগ হচ্ছে না কেন? কথা কি স্পষ্ট না? সলিড কথা। কোরআনের নামে কেউ আজ পর্যন্ত হামলা দেয় না, মামলা করে না, দেবেও না। কিন্তু কোরআনে হক কথা বললে আপনার বিরুদ্ধে লোক কিছু দাঁড়িয়ে যাবে। আসেন আপনাদের মাঝে আমি পবিত্র কোরআনুল কারীমের 47 নম্বর সূরা। কোন সূরা? কত নাম্বার? সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 1। আমি আবারও জিজ্ঞেস করছি, কয় নাম্বার সূরা? মুখস্থ করেন, না সকালে আবার বলবেন তো রাজনীতি করে গেছে, এবার ঝামেলাও আছে। কয় নাম্বার সূরা? সূরার নাম, আয়াত নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযিনা কাফারু। কি আল্লাযিনা? আপনারা মুখস্থ করেন, শিখাই দিয়ে যায় আজকে, আয়াতটা মুখস্থ করেন। আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। হয়ে গেল। প্রত্যেকটা হরফে হরফে 20টা করে নেকি আপনার আমলনামায় লেখা হয়েছে। সব যারা পড়লেন সব, পড়লেন না
সব থেকে বিচ্যুত হয়ে গেলেন। প্রিয় ভাইয়ের আমার, শুনলেও সব, পড়তে না পারলে শুনলেও সব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল, আমি কি আয়াতের ব্যাখ্যায় যাব? আল্লাহ বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের। কারা কাফের? যারা কাফের। অসদ্দুয়ান, বাধা দিয়েছে, সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের কোনো আমল কবুল করবে না। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলা লাগবে। কাফেরদের কোনো আমল কবুল হওয়া হবে না, তার মানে হলো ইমানদারদের আমল কবুল। সুবহানাল্লাহ বলেন। নেগেটিভের তো পজিটিভ আছে, বলেন না বাবা। শোনেন, এবার আসেন আয়াতের দিকে যাই। আল্লাহ, ভালো করে কান খাড়া করে শোনেন ভাই, আপনারা একটু অন্যদিকে মন দেবেন, ভেজাল বেঁধে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। বাংলাদেশে অনেকে আছে না, ইসলামের পথে বাধা দেয়, দেওয়ার পর আবার ভুলে বলে আমি কি মুসলমান না। ও যে কয় নাম্বার মুসলমান এই আয়াতে আজকে পেয়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের। প্রশ্ন হলো আল্লাহ কারা কাফের? আমরা প্রশ্ন করছি আল্লাহ কারা কাফের। এরপরেই যেন আল্লাহ উত্তর দিছে ওয়াসাদ্দুআন, যারা বাধা দিয়েছে। কার পথে বাধা দিয়ে? আল্লাহ সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহ বলছে যারাই আল্লাহর পথে বাধা দিয়েছে আমি আল্লাহ ফতোয়া দিলাম ওরাই কাফের। কথা ক্লিয়ার? আমি হাদিস থেকেও বলছি, সরাসরি কোরআন। এরপর আল্লাহ বলছে আদাল্লাহ আমালাহুম, তাদের কোনো আমল কবুল হবে না। আচ্ছা ভাই, প্রশ্ন হলো আবু জাহেল, উতবা, সাইবা, তারা তো এমনি কাফের, ওদের আবার কোনো আমল আছে নাকি? তাহলে আল্লাহ এখানে আমলের কথা বললেন, আল্লাহ মানে ভুল করেছেন? আল্লাহ ভুল করতে তাহলে কেন দিলেন? এই জায়গায় ভেজাল, মানে এখানে সঠিক পথের দিশা আছে। শোনেন, আল্লাহ বলছেন আদাল্লাহ আমালাহুম, আল্লাহ যদি আবু জাহেল, উতবা, সাইবাদেরকে নিয়েই এই আয়াতটা নাজিল করত, তাহলে আল্লাহ এতটুকু বলতেন আল্লাযিনা কাফারু ওয়াসাদ্দুআন সাবিলিল্লাহ, এতটুকুই যথেষ্ট, ফুল স্টপ। যারা আল্লাহর পথে বাধা দেয় তারাই কাফের। কিন্তু আল্লাহ এটা বলে নাই, থেমে যায় নাই, আর একটু বাড়িয়ে বলেছেন আদাল্লাহ আমালাহুম, তাদের কোনো আমল আল্লাহর কবুল করবে না। তার মানে কি? তার মানে আল্লাহ এটাই বোঝাচ্ছে 60 থেকে 70 অথবা 70 থেকে 80 রাকাত প্রতিদিন নফল নামাজ পড়বে, 22 বছর তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপরে ইসলামের বিপক্ষে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যার অবস্থান নেবে, আল্লাহ ওই কাফেরদের কথাই এই আয়াতে বলছে। কথা কিন্তু খাপে খাপ মনসুরবাদ। জি জি, ভালো কাজ যেটা করে সেটা আমল, কিন্তু যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। আমি ওই জন্য তো বলছি কাফের আবু জাহেল, কাফের মানে কি? বেধর্মী। কাফের কি? বেধর্মী, যারা ইসলামটাকে ঢেকে রেখেছে, বলতে দেয় নাই। আমরা মনে করি কাফের খালি আবু জাহেল, কিন্তু স্পষ্ট কাফের কারা? কাফের শব্দের অর্থ যারা ঢেকে রাখলো, যারা বলতে দিল না, বাধা দিল, তারাই কাফের। আল্লাহকে অস্বীকার করে যারা, তারা কাফের না, তারা নাস্তিক। কি? আল্লাহকে অস্বীকার করে। আপনি সূরা আনকাবুতের 61 নম্বর দান, আল্লাহ বলছে ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা শামসা ওয়াল কমার লা ইয়াকুলুল্লাহ। আল্লাহ স্পষ্ট বলছে সূরা আনকাবুত আয়াত নম্বর 61। আল্লাহ বলছে নবী, আপনি যদি আবু জাহেল, উতবা, সাইবা, ওই কাফেরদেরও প্রশ্ন করেন এই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন কে সৃষ্টি করবে, ওরা সবাই বলবে আল্লাহই সৃষ্টি করছে। কোরআন। তার মানে আবু জাহেল, উতবা, সাইবা এরাও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, কিন্তু মানতো না। কি? ওরা বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, কিন্তু ঢেকে রাখতো, বিশ্বাসটাকে ঢেকে রাখতো, এই জন্য ওরা কাফের। তো সুতরাং মুসলমানের ঘরে জন্ম নিয়েও যারা আল্লাহর কোরআনকে ঢেকে রাখবে, ইসলামকে ঢেকে রাখবে, ইসলামের কোন একটা বিষয়কে চেপে রাখবে, বলতে দেবে না, ওরাই কাফের। কাফের মানে আমরা বিশাল কিছু বুঝি, আসলে ওইরকম না। কাফের আমিও হতে পারি যদি এখানে টাকার লোভে আমি হক কথাগুলো গোপন করে। এদিকে তাকান ভাই, এদিকে তাকান, ওখানে কি হচ্ছে? আমি যদি কথা বলেন না, এই হ্যালো, কথা বলেন না, কথা বলেন। আমি যদি টাকার লোভে আজকে কোরআনে হক কথাগুলো গোপন করে ফেলতাম, তাহলে আমিও কাফের।
কি আমি হুজুর হয়েছে কি হয়েছে? যে সমস্ত আলেম ওলামারাও শুধুমাত্র চাকরির লোভে, টাকার লোভে, ইমামতের লোভে হক কথা বলে মসজিদের মেম্বারে বলে না, চুপ করে যারা অন্য পাশ দিয়ে কথা কাটিয়ে তোলে এরাও কাফের আল্লাহর কোরআনে ভাষা। কথা কি আমি ভুল বললাম না? যদি তাই না হতো আল্লাহ কিন্তু আমলের কথা বলতেন না। পেঁচ লাগা কি স্পষ্ট আপনি না বোঝাতে পারলে কাল সকালে আমার নামের বিরুদ্ধে কথা বলবেন। এই জন্য একদম সঠিকভাবে বোঝাচ্ছি। তাহলে এই কোরআনে যে কোনো একটা আয়াত যদি আপনি গোপন রাখেন, আপনি যত আমলদারি লোক হোক না কেন, ওই একটা আমল গোপন রাখার কারণে আপনার সারা জীবনের আমল বলবা। নাহলে এত ভালোবাসার মানুষ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এত ভালোবাসার মানুষ আল্লাহর নবী, বলেন তো কেমন ভালোবাসার লোক ছিল? আল্লাহ নবী নামাজ পড়াতে ওর পিছনে সোজা করে দাঁড়াতেন, আল্লাহ নবীকে দাওয়াত দিতেন, ও দাওয়াত ওকে দিত না, তারপরও চলে যেতেন, বিনা দাওয়াতে খেতে যেতেন আল্লাহ নবীর সাথে। ওই আবার মুনাফিকদের বড় লিডার। সুতরাং আপনার আমল সবই ঠিক আছে। এটা কি ভাই? সবই ঠিক আছে, আমি পুরা কোরআন থেকে বলছি, এখন তো ব্যাখ্যায় যাইনি, কেবল তো কোরআন থেকে আমি অর্থ বললাম। কি বললাম? অর্থ বললাম। তাহলে আল্লাহ বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের। প্রশ্ন কারা কাফের? আল্লাহ বলছেন সদ্দন, যারা বাধা দিয়েছে, সাবিলিল্লাহ, আল্লাহর পথে, যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওরাই কাফের। কথা বলে ঠিক কিনা? আদাল্লাহ আমালাহুম, আমি আল্লাহ তাদের কোনো আমল কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসেন এখন প্রশ্ন হলো, হুজুর এই আয়াতটা তো বুঝবো কিভাবে? আয়াতটা বুঝতে হলে আয়াতটা নাজিলের প্রেক্ষাপট আপনাকে যেতে হবে। আয়াতটা কোন সময়ে নাজিল হলো? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে। কোন যুদ্ধ? বদর যুদ্ধের পূর্বে। আগে পূর্বে মানে আগে। ওই সময় আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিয়েছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। বিশাল খানার আয়োজন করেছিল, মানুষকে বলছে তোমরা খাও বেশি করে, যাতে করে মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের প্রান্তরে পরাজিত করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই দুই একজন উঠছেন কারণ কি? শোনেন, কোরআনের হক কথা শুনে যারা উঠে যাবে যে না এও ঠিক হচ্ছে না, ওরা কিন্তু মুনাফিক। স্পষ্ট কথা। আর যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি ফিরে আসেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে যুবকদের জন্য ছুটি নাই, 2 ঘন্টা কোরআনে মাহফিলে বসতে পারো না, কিসের যুবক তুমি? এদের যদি জিহাদের ময়দান ডাক দেয়া হয়, ভাই তরবারি হাতে দিলে বলবে হুজুর তরবারিটা ধরেন একটু মইতে আসি। মাজার সমস্যা তো ভাই, মাজার। যুবক স্ট্রং হওয়া লাগবে। একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়েছে, 10টা কাফের এমনি ভয়ে পড়ে গেছে জমিনে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার ওইরকম হওয়া লাগে। নাইলে সূরা তওবার ভিতর তো আলোচনা আসছি, জিহাদের ময়দানে আল্লাহর নবী ডাকলেন আর বলল, কেউ বলে আমার গম কাটতে হবে, কেউ বলেন পেটে ব্যথা, কেউ বলছে বাড়িতে বউ অসুস্থ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাউকে ছুটি দিয়েন না, সব সমস্যা ওদের। তো ওই সময় ছিল, এখন থাকবে না, প্রত্যেকটা মুহূর্তে থাকবে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, সকালে বলেন আমিন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থায় মক্কার বুকে আবু জাহেল যখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীর কানে যখন এই কথা চলে গিয়েছে যে আবু জাহেল খানা দিয়েছে, বিশ্ব নবী মনক্ষুণ্ণ হলেন, মন ভাঙা হলেন, হতাশ যেন হয়ে যাচ্ছেন। এমন একটা অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর মনটা চাঙ্গা করার জন্য, ভালো করার জন্য সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, নবী হতাশ হওয়ার কোনো দায় নাই, ভেঙে পড়ার কোনো কারণ নাই। মক্কার বুকে আবু জাহেল লোকজনকে খাওয়াচ্ছে আপনার বিপক্ষে, কিন্তু মনে রাখবেন বিজয়ের মালিক আবু জাহেল নয়, বিজয়ের মালিক আমি আল্লাহ। ঠিক কি না? আল্লাহর নবী চাঙ্গা হয়ে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামকে তৈরি করলেন, বদরের প্রান্তরে গেলেন, 313 জন নিয়ে বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ বলেন।
এখন প্রশ্ন হলো হুজুর, এখন নাই বুঝলাম বাধা আছে কোরআনের পথে, কিন্তু আগে তো বাধা ছিল না নাকি? ছিল? এই কথা আপনার কাছে প্রশ্ন করার দরকার নাই, আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে। ওই সময়ও কোরআনের পথে বাধা ছিল, শুধু শিক্ষার জন্য কয়েকটা পয়েন্ট। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী ওই দিনের কথা ভুলে যাবেন না যেই দিন আবু জাহেল, উতবা, সাইবা মিলে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করেছিল। ওই দিনটা কিন্তু আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ বলেন। কোন দিন? যেই দিন আবু জাহেল, উতবা, সাইবা পর্যন্ত বিশ্বনবীর ঘরে কোরআন তেলাওয়াত শোনার জন্য মাতোয়ারা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ফজরের আজান হয়ে গেছে, টের পায় নাই, ফর্সা হবে দৌড় দিয়েছে। ঘটনা সভা যাওয়া শুধুমাত্র টাচ দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো? দৌড় দিয়েছে, একজনের সাথে ধাক্কা লেগেছে আরেকজন। কি রে ব্যাপার কি? তুই কে? আমি সাইবা। তুমি কে? আমি আবু জাহেল। তুই কে? আমি উতবা। তোরা যদি নেতা মানুষ কোরআন শুনতে আসিস, তো সাধারণ মানুষকে ঠেকা করবো কি? কথা বলে না। কে বলেছে? আবু জাহেল বলছে। আল্লাহ কোরআন স্পষ্ট রেকর্ড করে দিয়েছে। আল্লাহর যদি এটা প্রয়োজন না হতো, আল্লাহ কিন্তু এই আয়াতটা দিত না। আল্লাহ এই জন্য দিয়েছে, আবু জাহেল থাকবে না, নমরুদ থাকবে না, কিন্তু আবু জাহেল আর নমরুদের পেতাকটা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? থেকেই যাবে, এটা বাস্তবতা। সেই দিন আবু জাহেল ডেকে বলেছিল, শোনো, আজকের পর আর কোরআন শুনতে শোনা। চলে গিয়েছে তারা। পরের দিন সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত গেল, সাইবা মনে মনে ভাবতে লাগে, আহারে আজকের এই ময়দান কোরআনের জন্য তো ফাঁকা। আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, আবু জাহেলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশ্বনবীর ঘরের কোরআন শুনতে যেতে পারে এমন কোন বাপের বেটা মক্কায় নাই। সুতরাং রাস্তা যেহেতু আমার জন্য আজকে ক্লিয়ার, আমি শুনতে যাব, প্রাণ ভরে শুনবো। সুবহানাল্লাহ বলেন। চার জন নেতার একই অবস্থা, ওদিকে তিনজন, ওই তিনজন নেতার একই অবস্থা, কিন্তু কেউ কারোর কল্পনা পরিকল্পনা সম্যক ধারণা রাখে না। তিনজন চলে গিয়েছে জায়গা মতো, কেউ জানে না যে আর একজন আসছে, কিন্তু তিনজনে কি হয়েছে? চলে গেছে। আবু জাহেল এবার ঘুম আসে না, বিছানায় পায়চারি করতে থাকে। আহারে ঘুম আসে না, কারণটা কি? ও বুঝতে পেরেছি, আমার ভাতিজা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমি এখনো শুনতে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, বলবেন না আপনারা? বলেন, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের ঘুম আসে না। আবু জাহেল বলছে, বুঝতে পেরেছি এই কারণে আমার ঘুম আসে না, কিন্তু আমি কেন বসে? আমি তো আজকে যেতেই পারি, যেহেতু ওই তিনজন আসবে না, কারণ আমাকে তো কথা দিস, আর আমি যেহেতু নিষেধ করেছি, আমার নিষেধাজ্ঞা উপেক্ষা করতে পারে না। আবু জাহেল চলে গিয়েছে, জায়গা মতো দাঁড়িয়ে গেছে। চারজন মানুষ চারজনের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আবার ফজর আজান হয়, দৌড় দেয়, একজনের সাথে ধাক্কা আর একজনের লাগিয়ে দেন কে? আমি আগেই বলেছিলাম, কথা কিন্তু 100তে 100 হওয়া লাগবে। কে? আল্লাহ লাগিয়ে দিয়েছেন ধাক্কা। ধাক্কা লাগার পরে সাইবাটাকে বলেন, কে রে? কয় আমি। তুমি কে? আবু জাহেল বলছে, আমি। তুই কে? আমি উতবা। আবু জাহেল বলছে, কালকে না নিষেধ করলাম, আবার আসলি কারণটা? তো নেতা বটে, তোরা বেহায়া নেতা। কে নেতা? এবার এই তিনজন দেখে যে আমরা তো পাতি নেতা। কি নেতা? আর আবু জাহেল হলো জাতি নেতা। কি? আবু জাহেল জাতি নেতা, ওরা তিনজন পাতি নেতা। এই তিনজন পাতি নেতা এবার সংকল্প হচ্ছে, একতাবদ্ধ হচ্ছে। দেখো
আমরা যদি এখন একে একে আবু জাহেলের বিপক্ষে দাঁড়িয়ে যাই, মায়ের কিন্তু একটা মাটিতে পড়ে গেল। কি করা চাই? যদি আবু জাহেলের বিপক্ষে দাঁড়াতে হয়, চলো আমরা তিনজন এক হই। এই তিনজন এক হয়ে আবু জাহেলকে বলছে, আবু জাহেল শোনো, নেতাগিরি সব জায়গায় চলে কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি নেতা, তুমি নিষেধ করলা, তুমি কেন আসলো সেটা বলো। আবু জাহেল বিপদে পড়েছে। আবু জাহেল ডেকে বলছে, শোনো, সাহাবত্তা হয়েছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। মানে আবু জাহেল তার বলতে পারছে না যে আমাকে ক্ষমা করে দাও, নেতা তো বলছে ঠিক আছে তোমাদের ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আবু জাহেল এই কথা বলার পরে বলল, ঠিক আছে শোনো, যা ভুল হওয়ার হয়েছে, হাতে হাত রাখো, শপথ গ্রহণ করো, আজকের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে তো আসবই না, বরং যেখানে কোরআনের আলোচনা হবে সেখানেই বাধা দাও, আগামী কালকে থেকে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং স্পষ্ট বোঝা যায় আল্লাহর কোরআন অনুপাতে এই পৃথিবীর মঞ্চে সর্বপ্রথম কোরআনের আলোচনা নিষিদ্ধ করেছিল আবু জাহেল। আজকেও যারা কোরআনের আলোচনা নিষিদ্ধ করে যায়, ওরা আবু জাহেলের জাত ছাড়া আর কিছু হতে পারে না। কথা খাপে খাপ। কিছু বলছেন ভাই? কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আবু জাহেল নিষিদ্ধ করে দিল আল্লাহর কোরআন, চারিদিকে ঢোল পিটানো হলো, আগামী কাল থেকে কোরআন আর চলবে না। আমাদের বোঝার সাথে উদাহরণস্বরূপ 144 ধারা, এই ময়দানে যদি 144 ধারা থাকতো, এর আশেপাশে কি কেউ আসতে পারতো? ঠিক ওই সময় এরকম নিয়ম তৈরি করা হয়েছে। আবু জাহেল ঘোষণা করে দিল তেলাওয়াত আর চলবে না। আল্লাহর নবী মনে ভাঙা হয়ে গেলেন। দীর্ঘদিন কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। হঠাৎ করে সাহাবায়ে কেরামদের মধ্যে বসে আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবীরা, তোমরা তো জানো আবু জাহেল আমার কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো যে জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? সাথে সাথে ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে পড়লেন। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের পাগুলো ছিল ছাগলের পায়ের সমান সমান ছোট্ট ছোট্ট। অন্যান্য সাহাবায়ে কেরাম তার পা দেখে হাসাহাসি করত। আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি করো না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি দাড়ির এক পাল্লায় উহুদ পাহাড়কে তুলে দেয়, আর এক পাল্লায় যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের পা তুলে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের ইশারাতে, তার রহমতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন আল্লাহ বৃদ্ধি করে দেবে। ঠিক এমন একটা সময় সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। বিজয় আনার জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একাই বিপ্লব গঠন করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বলছে আপনাদের মন মাইন্ড ঠিক নেই, হ্যাঁ? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে কায়েমের জন্য যদি ডাক দেওয়া হয়, আর একটা বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে কে কে বুকে তক্ত রক্ত ঢেলে দিতে পারবে? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক। বলেন আমিন। যুবক মানুষ ভুলে গেছে না, তাকবীর দিবা টেকনাফ থেকে তেতুলিয়া নয়, এখানে তাকবীর হবে আল্লাহর আকাশে শুনতে পাবে। কারণ আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নিজে কুম ফাআনজির, নবী আপনি উঠে দাঁড়ান, রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেন। সুবহানাল্লাহ বলেন। হুকুম আল্লাহ তাকবীর দেওয়া। আবার অনেকে আছে তারা আবার ডেকে বলবে এটা
অমুক দলের তাকবীর। বিশ্বাস করেন মুসলমান ভাইরা, যারা আল্লাহর নামে তাকবীর ধ্বনিকে কোন দলের বা কোন নেতার কোন গোষ্ঠীর করতে চায়, এরা মুনাফিক ছাড়া আর কিছু নয়। মুসলমান সেই দল করতে পারে না, মুসলমান সেই দলের পিছনে যেতে পারে না, ওই নেতার পিছনে স্লোগান দিতে পারে না, যেই নেতার পিছনে গেলে আবার আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় না। কথা বলা ঠিক না? কথা স্পষ্ট। আপনি তাকবীর দেবেন আল্লাহ, তাকবীর দেবেন। দল আমি করতে পারি, বিভিন্ন দল, আমার ইচ্ছা, কিন্তু আমার নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ একজন, রব আমার আল্লাহ। কি নাম? সে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকবীর শিখিয়েছে সেটা আমাকে শেখা লাগবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে না তো? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থায় যেই মুহূর্তে কোরআন তেলাওয়াত একেবারে নিষিদ্ধ, একেবারে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন কাবা ঘরের ছায়ায়, কাবা ঘরের ছায়ায় যে তিনি তেলাওয়াত করতে লাগলেন আল্লাহর কোরআন। আপনারা এখানে যেরকম মানুষ এসেছেন কোরআনের জন্য, ওইখানে এর হাজার গুণে মানুষ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কারণটা কি? হ্যাঁ, কারণ একটাই, দীর্ঘদিন কোরআনকে নিষিদ্ধ করে রেখেছিল আবু জাহেল। কে? আবু জাহেল। হঠাৎ করে কে একজনের নিষেধাজ্ঞার মধ্যে কোরআন তেলাওয়াত করলে সে তো বাপের বেটা। এই জন্য সব দেখতে আসে, কে রে, কার এত সাহস কোরআন তেলাওয়াত করতে আসছে। দৌড়িয়ে লোকজন চলে গিয়েছে। মুসলমানের আগে কোরআন তেলাওয়াত শুনতো, আর এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াতে গোটা এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চলে আসছে। সুবহানাল্লাহ। এখানে দুইটা শিক্ষা আছে, দুইটা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ। আপনার কি ভয় পাচ্ছেন ভাই? পিছনে তাকান কেন? ঠিক এমন একটা অবস্থায় এখানে কয়টা শিক্ষা বললাম? এক, নতুন জিনিসের উপর মানুষের আকর্ষণ বেশি। যেমন কিছুদিন আগে আমি কুমিল্লায় যাচ্ছি, যেতে যেতে দেখি একটা ফিলিং স্টেশন যেখানে তেল নেওয়া হয়। আপনারা মাঝে মাঝে বলতে পারেন, হুজুর এইসব গল্প বলেন কেন? ভাই, উদাহরণ দিলে মানুষের বুঝতে, উদাহরণ কে দিয়েছে? আল্লাহ নিজে। ঠিক এই অবস্থায় কুমিল্লা ওখানে গেলাম, যাওয়ার পর ওই যে ফুল ফিলিং স্টেশন, তেল দেয় যেখানে, ওখানে গেলাম। একটা ছেলে তেল দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। ও আল্লাহ, পিছনের দিকে তাকিয়ে দেখছি ও যে কি হইল, ও যে যাচ্ছে, ওর পিছনে একটা যে টি শার্টটা পড়েছে, পিছনে লেখা আছে ওরে বাটপা। আমি কাউকে ঠগানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য বলছি না, নতুন জিনিস। কারণ নতুন জিনিসের প্রতি মানুষের যে আকর্ষণ সেটা বোঝাতে চাচ্ছি। তো ওই সময় আমি খবর নিয়ে দেখেছিলাম ওই কোম্পানি এত বেশি টি শার্ট বা গেঞ্জি বলেন না, টি শার্ট এত বেশি টি শার্ট আর কোন টি শার্ট বেচতে পারে নেই, এই ওরে বাটপার টি শার্ট যত বেশি। তা আমি নিজে নিজে ভেবে দেখলাম কারণ হলো এই যে আমাদের প্রিয় এক ভাই এই ওরে বাটপার শব্দটা ইউজ করার কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একদম পরে সাড়া পড়ে গেছিল, সবার মুখে মুখে ওরে বাটপা। অতিরিক্ত প্রচার হওয়ার কারণে কথাটা পরিচিতি লাভ করেছিল, যে কারণে এটা সেল হয়েছে কি বেশি, বেচা হয়েছে বেশি। দুই নাম্বার, নিষিদ্ধ যত যে জিনিস হয় মানুষের আকর্ষণ ওই দিকে তত বেশি। এই যে মাইকে বলবে আগামীকাল থেকে মাইকে ঘোষণা হবে কি, একটি বিশেষ ঘটনা, এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে অমুক জায়গায় তাফসীর মাহফিলে যাওয়া যাবে না। মানুষজন আরো বেশি যাবে, কি রে কি হইলো ওই জায়গায় দেখি। কথা কন না কেন? একই দৃশ্যের অবতারণা হয়েছে আবু জাহেলের সময়। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, লোকজনের ভিড় যাবে, কি রে এত বুকের পাটা কার? আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত করতে আগে এত সমস্যার মধ্যে দিয়ে দেখে আসে কি? এজন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ছিল তারাও গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, লোকের ভিড় জমে গিয়েছে। এর মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা ফোন দিয়েছে, হ্যালো আবু জাহেল তুমি কোথায়? ঠিক কি না? এই জন্যই বলি বাংলাদেশের মানুষ বিবেক খাটি আলোচনা শোনে না। ওই সময় মোবাইল ছিল, কোথায় ছিল ভাই? সাথে সাথে ওর মধ্যে থেকে একজন লোক দৌড় দিল। আপনাদের মনোযোগ আছে কিনা এই জন্য চেক করুন, আছে কি? কারা কারা এই আলোচনা শুনতে চান না হাত তুলে দেখান।
তা উঠেছে দুইজন। প্রিয় ভাইয়ের আমার লক্ষ্য করেন, ঠিক এমন একটা অবস্থায় একজন মুনাফিকের বাচ্চা দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে ডেকে বলছেন, আবু জাহেল খবর খুব খারাপ। কয় কি হয়েছে? তোমার 144 ধারা দিয়েছিল, তোমার 144 ধারা আল্লাহর নবীর ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ভেঙ্গে 288 বানিয়ে গেছে। ঠেকাও সুবহানাল্লাহ। এখনো এরকম মুনাফিক আছে না না? ও ভাই, এইখানে কোরআন থেকে আলোচনা করতে হয়, কোরআনের আলোচনা এখানে হচ্ছে। যদি কোনো মুনাফিক থানায় যদি ফোন না দেয়, তাহলে থানার ভাইয়েরা কি করে জানবে যে এখানে রাজনীতি হচ্ছে? তার মানে কোরআনের আলোচনা কারোর পছন্দ হয় না, ওই লোকটা যে এই কাজটা করে আল্লাহর নবীর ভাষায়, কোরআনের ভাষায়, ওই লোকটা নির্ঘাত মুনাফিক। ঠিক না? স্পষ্ট কথা। প্রত্যেকটা আলোচনা খাপে খাপ মিলে আছে না? নাই রাগ হচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেলকে খবর দিল। আবু জাহেল দৌড়িয়ে চলে আসলো। আসার পরে রেখে বলে, থাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেমে গিয়েছে। থেমে যাওয়ার পর আবু জাহেল রেখে বসে, তোকে কোরআন তেলাওয়াতের অনুমতি কে দিয়েছে? আবু জাহেল একবার যে থাম বলেছে, এত জোরে বলেছে, কারণ হলো নেতা। তো কি নেতা? নেতার দাপট আছে না? তবে আমাদের বর্তমান প্রেক্ষাপটের নেতা চাই, নেতার ওই যে পিএসের ঝামেলা বেশি। ঠিক না? কয় তুই আমাকে চিনিস? ওরে বাবা, তুমি কে ভাই? কয় আমি অমক নেতার খালাতো ভাইয়ের মামা তো ফুফার ছেলে, শালা ছেলে। আমার পাওয়ার আছে না নাই? বিশাল পাওয়ার আছে না? ওই সময় এই ধরনের নেতা ছিল, ওই ধরনের মুনাফিক ওই সময় ছিল। আবু জাহেল এসে বলল, থাম। তোকে অনুমতি দিয়েছে কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বললেন, শোনো হে আবু জাহেল, এই কোরআন আমার আল্লাহর নাযিল করেছে, আমার আল্লাহ তেলাওয়াতের অধিকার অনুমতি দিয়েছে আল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থেকে আলোচনা করার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য দুনিয়ার কোনো বেঈমানের কাছে অনুমতি লাগে না, আমার আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কারণ কোরআনটা কার? আপনি দল করতে পারেন বিভিন্ন, আপনার আমার আপত্তি না ভাই, কিন্তু সবার আগে আপনার তো একজন আল্লাহ সবার উপরে থাকা দরকার। সবার উপরে আপনার নবী থাকবে, তারপরে দুনিয়ার কিছু। কথা বলে না কেন? আর নয়তো এই দুনিয়ায় আপনি আপনার নেতাকে উপরে তুলবেন, আখেরাত শেষ। আখেরাত আপনি আল্লাহকে মানেন, রাসূলকে মেনে তারপর আপনার নেতার জন্য আপনি জীবন দেন, আপত্তি নাই। কিন্তু আপনার উদ্দেশ্য হবে আমার দিন কায়েমের পথে যেন আমার অবিচার লড়াটা হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হলো, কে দিয়েছে অনুমতি? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললেন। সামান্য এই কথাটা বলার কারণে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালের উপরে এত জোরে একটা থাপ্পড় মেরেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত জমিনে পড়তে লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কি অপরাধ ছিল? একটাই অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলা। আজকের জমিনেও যারা কোরআনের কথাগুলো বলছে তাদের উপরে একই জুলুম আর নিপীড়ন আছে না নাই? কাক কাক কি কাক? ময়না পাখিকে ডেকে বলছেন, ময়না পাখি তুই এত সুন্দর পাখি, সুন্দর কথা বলতে পারিস, খাঁচায় বন্দি কেন? তো ময়না পাখি কাককে ডেকে বসে, শোনো, আমি যদিও সুন্দর, তোমার মতো অত কুৎসিত না, যদিও সুন্দর, কথা বলতে পারি, খাঁচায় বন্দি। কারণ কি জানো? আমার খাঁচায় বন্দি হওয়ার কারণটাই হলো আমি কথা বলতে পারি। কি ঠিক না? বিষয়টা ক্লিয়ার। আমার অপরাধী আমি কথা বলি। যদি আমি কথা না বলতাম, স্বৈরাচারের বিপক্ষে আমার কথা যেত না, বাতিলের বিপক্ষে আমার কথা যেত না, ওরা আমাকে অন্যায় অবিচার করতো না। ঠিক না? আমি কথা বলি, ওদের বিপক্ষে চলে যায়, এই জন্য আমাকে মারে, ধরে, আমাকে শেষ করে দেয়। ক্লিয়ার? একই কথা। সাহাবায়ে কেরাম কে আহারে, জীবন্ত সাহাবায়ে কেরামের দুই পায়ে এখন তো কি নির্যাতন,
দুই পায়ে রশি বেঁধেছে, দুইটা উটের সাথে বা ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে, দুইটা উট বা দুইটা ঘোড়া চলে গিয়েছে। জীবন্ত সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তল্লা বাঁশের মতো ফেড়ে দুই টুকরা হয়ে গেছে। এটা ইসলাম। এই জন্য আমাদেরকে এই পথ থেকে সরানো যায় না। কেন জানেন? কারণ আমরা জীবনটা শুরুতেই এটাই শিখেছি যে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জীবন আর রক্তের বিনিময়ে ইসলামটা এটা দূরে এসেছে। সুতরাং আমাকে এই পথ পাড়ি দিতে হলে অসংখ্য জ্বালা আর যন্ত্রণা সহ্য করতে হবে। স্পষ্ট কথা। আপনি তো বুঝবেন না, আপনার তো এই জায়গাটা কিছু নাই। আল্লাহ তো ওইটা আপনার ওই জায়গাটা তো জানোয়ারের চেয়ে খারাপ করে দিয়েছে। স্পষ্ট কথা। আপনি ইচ্ছা করে একটা সুচ বলেন না, সুই, একটা সুইয়ের আঘাত নিতে পারেন ইচ্ছা করে? ইনজেকশন দেওয়া লাগবে না, এমনি একটা সুই দিয়ে, এই যেখানে সেট পিন আছে, এটা দিয়ে একটু আঘাত নেন তো। কয়জন পারেন দেখি? নিতে চাবেন না, কারণ কষ্ট হবে। আর একটা মানুষ দেখতে পাচ্ছে ওখানে আমার ফাঁসির রশি দেখতে পাচ্ছে, তাকে ডেকে বলা হয়তো তুমি ক্ষমা চাও, তারপরে বলছে না, আমার জীবন থাক আর যাক, আমি আল্লাহর কোরআনের জন্য জীবন বিলিয়ে দিতে পারি, কখনো আমার মাথাটা নত হবে না। এটা ঈমান, এটা ঈমান। ঈমানকে ঝালমুড়ি দিয়ে মিষ্টি খেলে হবে? ওইটা নাম ঈমান না। ঈমান আলাদা জিনিস। আল্লাহ আমাদেরকে বোঝাতে হবে। জোরে বলে না। আপনাদের রাত হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, মনে আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কোরআন আল্লাহর অনুমতি আল্লাহ দিয়েছে, দুনিয়ার কারো অনুমতি তো আমি করি না। শুধুমাত্র এই কথা বলার কারণে আবু জাহেল এই যুবকে, হ্যালো ওঠো কেন ভাই, তা উঠে চলে যায়। হ্যাঁ, আরে ভাই যুবক মানুষ, আমি তো আগে বলছি প্রস্তাব কিসের? এই যুবকদের এই 24 ঘন্টা মোবাইল টেপে 12 ঘন্টা ঘুমায় কিনা আল্লাহ ভালো জানে। এই জন্যই প্রস্তাব ঠেকে রাখতে পারে না। আর এই কারণে ভারতে যত হারবাল সব বাংলাদেশ। ভাই যুবকদের চরিত্র অবক্ষয় হচ্ছে। হ্যাঁ ভাই যা বলেছে আপনাদের ভাষা আমি বুঝিনি। আচ্ছা যাই হোক, হইলো একটা কিছু দোষ হইল, ঘন ঘন পেশা। বাস্তবে ভাই আজকে ছেলে তার মেয়ের খবর রাখে না, ছেলে তার মেয়ের বোনের খবর রাখে না, বাপ তার মেয়ের খবর রাখে না, আবার অন্য বাপ তার ছেলেরও খবর রাখে না। কোথায় যায় কি করে কোনো খবরই নাই। কি অবস্থা? দুই বাপ, কয় বাপ? এক হলো ছেলের বাপ। ভাই আপনি শুনবেন, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দেবেন এরকম, বুঝছেন? এক হলো বাপ, ছেলের বাপ, আর একটা হলো মেয়ের বাপ। ছেলের বাবার দুই বাপ বসে গল্প করছে, দুইজনের ছেলে আর মেয়ে ভার্সিটিতে লেখাপড়া, বিশ্ববিদ্যালয়ে। সাথে সাথে মেয়ের বাপ ছেলের বাপকে বলছে, ভাই তোমার ছেলেটা তো ভার্সিটি থাকে, আমার মেয়েও থাকে, তো তোমার ছেলেটা তো ভার্সিটি থাকে, কত কি লাগে মাসে? সে কথা বলো না ভাই, মাসে 20,000 টাকা দিতাম। ছেলে বলে হয় না, বাকি করি। তাই তো ভাই একটু কষ্টেরই ব্যাপার। ছেলের বাপ এবার মেয়ের বাপকে বলছে যে ভাই তোমার মেয়েও তো থাকে, কয় টাকা লাগে? কই ভাই বললো না, আমার তো সোনার কপাল। কই কেন? কই মাসে 5,000 টাকা দিই, তাও মেয়ে আমাকে আবার মাসে 8,000 টাকা ফেরত দেয়, আর বলে আব্বা লাগলে দিও। আমার খুব ভালো মেয়ে গো। ছেলের বাপ এবার ডেকে বলছে, ভাই ভালো না, তোর মেয়ে মিস কল মারে আর আমার শয়তানটা ব্যাক করে। বিশ্ববিদ্যালয় যদি বেশ্যার বিদ্যালয় হয়ে যায়, ওই জাতিকে নিয়ে এই জাতি কখনো স্বপ্ন দেখতে পারে না। কথা বলেন ঠিক না? একই অবস্থা। নারায়ণগঞ্জে গেলাম, আছে সোনারগাঁও। ভাই সোনারগাঁও জাদুঘর। আমি দেখলাম জাদুঘর মানে তো দেশের প্রাচীন কিছু থাকবে নিদর্শন। গেলাম, যাওয়ার পরে দেখছি যে ভাই জাদু তোর সব সিঙ্গেল না, জাদু সব ডাবল। 250 টাকা দিয়ে টিকিট কেটে আমি বললাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, দ্রুত বেরিয়ে আসলাম। 250 টাকা লস। এরপরে গেলাম শিশু পার্কে। শিশু পার্কে অন্তত ছড়িরা থাকবে না বা বুড়িরাও থাকবে না, থাকবে হলো পিচ্ছি পিচ্ছি। ও আল্লাহ, শিশু পার্কে যেয়ে দেখি শিশু তো নাই রে ভাই, সব শিশু তৈরি করার কারখানা। ঠিক না? শোনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী।
সুদখোর ঘুষখোর জেনাখোর জুয়াখোর এটাই আছে ভরি ভরি ভাই এটাই আছে ভরি ভরি এ দেশে অসৎ ভাবে কেউ চলে না তবে পার্কে পার্কে জোড়াই জোড়াই ছাড়া বসেও না ইজ্জত সম্মান লুটে পুটে খাচ্ছে যে এরা ঘুটে ঘুটে করছে বড় এরা ছল চাতুরি আছেন এরকম অনেক মানুষ এদিকে আছে সামনে আবার আসিতেছে কষ্ট হচ্ছে না তো আসিতেছে বললাম রাগ করলেন নাকি ওই যে অনেকে বলে না মুভি 2 টাকার ঘোষণা 100 টাকা ওই যে বলে আসিতেছে বাংলার রানা সিনেমায় এই প্রথমবারের মতো ছবি 2 টাকার বক্তব্য 100 টাকা আছে না নাই তবে আমাদেরও আসিতেছে কিন্তু এই মহাগ্রন্থ কোরআনের দাম দুনিয়ার কেউ দিতে পারে না এর দাম আমার আল্লাহর কাছে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে আঘাত করা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে আঘাত করার পরে আবু জাহেল এবার বলছে শোনো জীবনে আর কখনো তেলাওয়াত করবা না যদি করো তাহলে কিন্তু খবর আছে কি আছে খবর আছে এই কথা যখন বলা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে এই কথা বলে আবু জাহেল চলে যায় আর এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে এমন একটা কথা বলে বসলেন আবু জাহেলের জায়গায় মাথা ঘুরতে লেগে গিয়েছে সুবহানাল্লাহ বলেন কারণ ঈমানের আলোচনা কোরআনের আলোচনা শুনলে ঈমানদারদের ঈমান বাড়িয়ে দেন কে জোরে বলতে হবে কে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলেন ঈমানের আলোচনা শুনতে গেলে কোরআনের আলোচনা যদি কারোর সামনে করা হয় সর্বপ্রথম আমি আল্লাহ তার কলবে আমি আল্লাহর ভয়টা জারি করে দেই জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এরপরে আমি আল্লাহ তার ঈমানটা বাড়িয়ে দিই ঈমানটা বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে যাই দুনিয়ার কোন স্বৈরাচারী শাসকের ভয় সে করে না কেবলমাত্র ভয় পায় আমার আল্লাহকে কথা বলেন ঠিক কি না ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই কথা বলেন ঠিক না দুনিয়ার খেলা ঘরে এসেছো হায় মরণ তো একদিন ধরবে তোমায় বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই কথা বলেন ঠিক কি না ক্ষমতার মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আবার অনেকে আছে ডেকে বলে ওই ক্ষমতার মালিক আমরা রে ওরে বাবা কি ক্ষমতার মালিক 3 বার পাতলা পায়খানা হয় আর 2 বার বমি হইলে স্ত্রী এসে ডেকে বলছে কি গো শেফালের বাবা তোমার কি খবর আর বলিস নি মা খবর খুব খারাপ বউকে চিনতে পারে না ঠিক মতো কথা বলেন ঠিক কিনা এরাই আবার ক্ষমতার মালিক কি ক্ষমতার মালিক কারা মানে বোঝেন তো ওই যে তারা কারা ওই যে তারা হ্যাঁ ক্ষমতার মালিক হ্যাঁ না ওই যে তারা মানে যদি আমি নাম বলি তাহলে একটা সমস্যা কি আমি বলি না 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 চেয়ারম্যান থাকবে না কেন অবশ্যই আল্লাহ আপনার মতো চেয়ারম্যান দান করুক আমাদের বলেন আমিন নাম করলে কি সমস্যা দেখেন যাদেরকে ইঙ্গিত করে বলছি হয়তো আগামীকালকে তারা ইসলামের পক্ষে আসতে পারে ঠিক না যদি নাম করে বলে দিই তাহলে এইটা হবে আমার জন্য একটা জুলুম আমরা চাই সবাই ইসলামের পথে ফিরে আসে এই জন্য অপশন রেখে দিচ্ছি যাদের কপালে হেদায়েত আছে তারা ইসলামের পথে আসবে যাদের হেদায়েত নাই ও লাঠি দিয়ে বাইরেও সোজা করা যাবে দেখেন না কোথায় বেলাল উমাইয়া চাকর ওর বাপ চাকর ওর মাও চাকর কৃতদাসের ঘরে কৃতদাস সেই বেলাল শুধু শুনেছে হেরা হতে হেলে দুলে নুরানিত নূর ওকে আসে হায় সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা সুবহানাল্লাহ বলেন যখনই শুনেছে কালেমা পড়ে মুসলমান হয়েছে আর আবু জাহেল কি এত কিছু দেয়
এত কিছু পরীক্ষা দেয়। আবু জাহেল ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না। তার মানে বোঝা যায় বাড়ির কাছে থাকলেই হেদায়েত, তবে বিষয়টা এমন নাই। এইখানে পাশেও দেখেন অনেক মানুষ ঘুমাচ্ছে, কিন্তু দূর থেকে কোরআন শোনার জন্য মানুষ চলে আসছে। বিশ্বাস না করতে দেখেন, এইটাই হেদায়েত। আপনি বুকটাকে বাড়িয়ে ভেঙে ফেললেও হেদায়েত হবে না যদি আল্লাহ আপনার ভিতরে হেদায়েত না রাখে। ওমাই ইউদ্রিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউকে হেদায়েতের পথ না দেখায়, তার জন্য কেউ বন্ধু নাই, তাকে হেদায়েতের পথ দেখানোর মতো কেউ নাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কে আওয়ামী লীগ কে বিএনপি, আমরা ওইটা গুনি না। কারণ কি জানেন, আওয়ামী লীগের ভাইদের ভিতরে আমি অনেক দেখেছি। আজকে তো চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে। আরে ভাই, ছোট্ট মানুষটার মাহফিল মন্ত্রী সাহেব উপস্থিত থাকে। মন্ত্রী সাহেব চেয়ারম্যান এই উপস্থিত থেকে বলে, হুজুর আপনি কোরআন থেকে যেটা ভালো হয় সেটা বলেন। বাংলাদেশে বড় নেতারা খারাপ না, কিছু 5-8টা গোলাম বের হয়েছে, এইগুলো মূলত খারাপ। আল্লাহ আমাদের ওদের থেকে বাঁচিয়ে থাকা তৌফিক দান করে, বলেন আমিন। এটা টিস্যু পাইছি না, এক কাপ চাও পাইছি না, আমি কি করব? মাজেদ ভাই কই? কষ্ট হচ্ছে ভাই আপনাদের? দেবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বললেন, আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না। এই কথা বললে তিনি এমন একটা কথা বললেন, এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা কথা বললেন, সমস্যা ভাই? ও আল্লাহ আল্লাহ, আপনি আমাকে মেরে ফেলেন। আসেন ভাই, অল্প কিছু সময়, কষ্ট দেব না আমি ইনশাআল্লাহ। ভাই আপনি তো আমার ভাই হন না। আচ্ছা তাকবীর দেন তো, বলেন আল্লাহু আকবার। পিছনের ভাই, আপনি কি রোজা আছেন? রাতের বেলা কিসের রোজা? আচ্ছা 1 2 1 2 2 নম্বর বাস থেকে, ওই যে বাস। আবার হুজুর ওইদিক তাকায়, হুজুর আপনার থেকে বলছে। হ্যাঁ, হাত তোলেন আপনি, হুজুর। হ্যাঁ, এই ভাইয়ের পিছনে যারা আছেন তারা বলেন আল্লাহু আকবার। রেডি ছিলেন না? আচ্ছা আর একটা চান্স, বলেন আল্লাহু আকবার। আচ্ছা তোমার আত্মীয় হয় না, চুপ করো। আচ্ছা এবার পিছনে ভাইয়েরা চুপ, শব্দের ভাইয়েরা বলেন তো আল্লাহু আকবার। কি বলবেন চেয়ারম্যান সাহেব? আপনার মিছিলে যদি এরকম স্লোগান না হয়, বুঝবেন যে হিংসা আছে। মাপ কাটি করে দিলাম। সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর হবে, এটা দেব শেষ বেলায়। আল্লাহ মাফ আমাদের কবুল করে, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার এমন একটা কথা বললেন, আবু জাহেলের মাথা খারাপ। সুবহানাল্লাহ বলেন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে কি বললেন, এটা শোনার দরকার আছে না নাই? কে কে শুনবেন হাত তুলে দেখেন। হাত নামান। আমি জানি এবার পাশ হয়ে উঠে পড়বে। শোনেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি এমন বলল যে আবু জাহেলের মাথা ঘুরতে লেগে গেল। এটা নিশ্চয় গুরুত্বপূর্ণ কোনো কথা, এই জন্য আমি এখন বলবো না, শেষ বেলায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই শেষ বেলায় বলবো কেন শোনেন, আমার কথা তো একটা লজিক আছে। আমি যে আলোচনা করছি, আমার আলোচনার মূল টপিক ছিল কোরআনের পথে তখন বাধা ছিল কি ছিল না, এইটা প্রমাণ করার জন্য। কিন্তু এইখানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারার কারণে ঘটনা পাল্টে গেছে। এজন্য বাধা দিলে বিষয় আবার পাল্টা যায়। যদি ওয়াজ হয় 1 ঘন্টা, বাধা দেওয়ার কারণে ওয়াজ আর 1 ঘন্টা বেড়ে যায়, ঠিক না? তো এইখান থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে দাঁড়ায় থাক, আবু জাহেল চলে যাক, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় থাক। কি হইলো আবার ঘুরে এসে ওই জায়গা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আবু জাহেল এবার চলে গেল। কি চলে গেল? যাওয়ার পরে মনে হয় দাঁড়ায় লুডু খাচ্ছে না, ইসলামের বিপক্ষে পরিকল্পনা করছে। পরিকল্পনা মানে কি রে ভাই? হার্ড পরিকল্পনা। যাওয়ার পরে বিবিকে ডেকে বললেন না, বিবি নাকেরা। আবু জাহেলের স্ত্রীর নাম কি? নাকেরা। কত সুন্দর নাম। বলছে নাকেরা, তুমি আমাকে বুদ্ধি দাও। আমার বুদ্ধি সব শেষ। কি করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়? নাউজুবিল্লাহ। এরকম কিছু নেতা আছে না নাই যুগে যুগে?
নিজের বুদ্ধি কাজ করে না, বউয়ের কাছে বুদ্ধি নেই। বউ টাকা নিয়ে রাস্তায় আগে আগে যায় বাজারে, আর এ বেচারা আপনার ওই যে এতিমের মতো ব্যাগটা হাতে করে নিয়ে যায়, মনে হয় বউ হইলো রাজমিস্ত্রি আর ও হইলো যোগাইনি। আছে না? সম্রাট জাহাঙ্গীরের সময় জিজ্ঞেস, আমার রাজ্যে যারা বিবাহিত পুরুষ তারা আসো। বিবাহিত পুরুষ এসেছে, আসার পরে বলছে যারা তোমরা তোমাদের বউকে ভয় পাও এদিকে যাও, আর যারা বউকে ভয় পাও না এদিকে যাও। একজন বেচারা এদিকে দাঁড়ায় আছে, কিরে তুই তোর বউকে ভয় পাস না? সম্রাট জাহাঙ্গীর, আমি আমার বউকে ভয় পাই কি পাই না ওইটা ব্যাপার না, তবে আমি আসার আগে আমার বউ বলে দিছে সবাই যে কাতারে জ্বালাবে ওই কাতারে যদি তুমি দাঁড়াও তোমার ঠ্যাং কিছু থাকবে না। তার মানে ওই বেচারা এদের সবার চেয়ে বেশি ভয় পায় বউকে। আবু জাহেল ছিল ওই মানের নেতা, বুঝছেন? মানে নাকের হাতে চড়ক খেয়েছে। কি হয়েছে? মানে এখানে আল্লাহ নবীর বিরুদ্ধে কাজ করে যে ঠেকাতে পারে না, যে বলে যে আর পারলাম না গো 100। হ্যাঁ, আপনি জানেন না? ও আল্লাহ, এটা তো আমি জানতাম না। প্রিয় ভাইরা আমার, এখনো যারা যৌতুক নেয় ভাই, ওরা একই কাজ খায়। ও যখন ওই মোটরসাইকেলে গিয়ার মারে, হ্যাঁ, যখন ওই গিয়ার মারে তখন ওর বউ ঘরের ভেতর থেকে বলে পাগাইরি মরতে পারিস না, আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট করে মরে। কারণ ওর বাবাকে কতটুকু চাপ দিয়ে যৌতুক নিয়েছে ওই ভালো জানে। এরকম কিছু মানুষ আছে না নাই? যৌতুক খাওয়া কুত্তার পায়খানা খাওয়া একই জিনিস। ঠিক এমন একটা মুহূর্তে আবু জাহেল চলে গেল নিজের বিবির কাছে। যাওয়ার পরে ডেকে বললেন, বিবি নাকেরা, একটু বুদ্ধি দাও, কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়, একটু করে বুদ্ধি দাও। আবু জাহেলের স্ত্রী নাকেরা ডেকে বলছেন, শোনো, একটা বুদ্ধি আমার কাছে আছে, একটু সিম্পল ব্যাপার। কি ব্যাপার? সিম্পল ব্যাপার। মাথায় রাখবেন, নারীদের চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর। ইন্না কাইদাকুন্না আযীমা, সূরা ইউসুফে আল্লাহ স্পষ্ট দিয়ে দিয়েছে। কেন দিলে? আল্লাহ স্পষ্ট বলেন, শুধুমাত্র জুলেখার পছন্দের কারণে, ইচ্ছার কারণে একজন নবীকে পর্যন্ত 10টা বছর কারারুদ্ধ করে রেখেছে। আজকেও পৃথিবীর মধ্যে যত জুলাইখা আছে তাদেরও শুধুমাত্র কোনো দোষ নাই, ইচ্ছার কারণে কত আল্লাহর গোলামেরা 10 বছরের বেশি কারারুদ্ধ আছে। জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি যদি ইচ্ছা, আপনার ইচ্ছার কারণে, আপনার ইচ্ছার কারণে ওই মানুষটা তার বিবিকে সময় দিতে পারে নাই, সন্তানকে সময় দিতে পারে নাই, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। কবরের বাড়িতে ওই দিন কোনো বাপ আমার ঠেকাতে আসবে না। মরে দেখ, আগে মর, তারপর দেখবি ঠেলা কত হয়। এক একটা করে মারবে, 70,000 গজ মাটির নিচে যাবে, তাহলে আব্বা আব্বা ছাড়া কোনো উপায় নেই। দুনিয়া কয়দিনের? কয়দিনের দুনিয়া? এই দুনিয়ার মঞ্চে অনেকেই এসেছিল। ফেরাউন যখন এসেছিল তখন বলেছিল, আমাকে কে নড়া। ওদবা, সাইবা, ওলিদ ইবনে মুগীরা, আবু জাহেল, সেও বলেছিল আমার উপরে কে যায়। কিন্তু এই সিয়ার যারা, আমি সিয়াম মনোয়ারকে ভালো করে হুঁশিয়ার করছি, সিয়াম মনোয়ার তোমার আগে কিনে মালো না আকরাম হোসেন ছিল, নেমে পড়েছে। এরপরে তোমার আগে যিনি বক্তব্য দিয়েছে প্রফেসর মাওলানা হাবিবুর রহমান, উনিও কিন্তু ছিল, নেমে পড়েছে। তোমার সময় কিন্তু ট্রেনে পড়ি 12টায়। সুতরাং এই সিয়ার জন্য সারা পৃথিবীর নাস্তিকার, মোরতাদ আর ভালো মানুষ সবাইকে ইঙ্গিত দিয়ে যাচ্ছে। ফেরাউন ছিল থাকতে পারে নাই, নমরুদ ছিল থাকতে পারে নাই, আবু জাহেল ছিল থাকতে পারে নাই, নব্য যুগের নব্য আবু জাহেলরাও থাকতে পারবে না। কথা বলা ঠিক কিনা? বিদায় নেওয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। বসেন, সময় এমনি বেশি নিয়ে গেছে। তুলবেন 10টায়, তুলিছেন রাত 11টায়, হবে? আমার সেই মাজেদুল ভাই কই? মাজেদুল ভাই না কি নাম? মাজেদ ভাই কই? হ্যাঁ, ইন্নালিল্লাহ রে, আমি কি বাড়ি যেতে পারবো? প্রিয় ভাইয়ের আমার, শোনেন, লক্ষ্য করেন, স্পষ্ট কথা, স্পষ্ট কথা। এই যে তাকিয়ে দেখেন, এইখানে যেন ফেরাউনের পিরামিড ডাকে বারবার দেখে বলছে, আমি কিন্তু ফেরাউনের হাতে গড়া পিরামিড। কথা বলেন না কেন?
এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? বারবার পিরামিড এটাই দেখে বলছে, আমাদের শিক্ষা নেওয়ার অভাব হয়েছে। এক বিড়াল বলবো, রাত হয়ে গেছে, বেশি আমি উদাহরণ দেবো না, আলোচনায় যাবো সেটা। এক বিড়াল একটা শিয়াল, এক বিড়াল একটা শিয়াল আর একটা সিংহ, তিনজন মিলে তিনটা শিকার করেছে। কয়টা? ভাই একটু তাকান, আপনি একটু পরে ওয়াজ করেন, আমার তো শোনেন একটু। বিড়াল, শিয়াল, সিংহ তিনজন মিলে শিকার করেছে তিনটা। একটা ছাগল, একটা গরু আর একটা হরিণ। তো সিংহ বাবাজি বসে বলছে, বিড়াল তুমি একটু ভাগ করে দাও। ঠিক আছে। বিড়াল বলছে, এটা তো সিম্পল ভাগ, ছাগলটা আমি খাবো। কি? ছাগলটা আমি খাবো, হরিণটা খাবে শিয়াল, আর গরুটা আপনি খাবেন, আপনি লিডার। ঠিক এই কথা যখন বলেছে, সিংহ রাগ হয়ে গেছে 100, বিড়াল জয়ে 10 হাত দূরে। এরপরে শিয়ালকে বলছে, শিয়াল তুমি একটু ভাগাভাগি করে। তো সেটা তো সিম্পল ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। কি বল? ছাগল দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, হরিণ দিয়ে আপনি লাঞ্চ করবেন, আর গরু দিয়ে ডিনার করবেন। সিংহ এবার দেখে বলছেন, বাবা শিয়াল তোকে এত বুদ্ধি দিল কে? আপনি যে আগে কল্লা ফেলেছেন, কল্লা আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে। পৃথিবীর মঞ্চে এমন ইতিহাস, নমরুদ আর ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করেন, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান করে তাদের চিহ্ন পর্যন্ত জমিনে নাই। কথা বলে ঠিক না? থাকবে না, আপনারটা থাকবে না। আপনি যত বড়ই নেতা হন, আমাকে মারতে পারেন, কিন্তু মনে রাখবেন, আমি শ্যাম মনের রক্ত জমিনে ধরতে ধরতে এই রক্তে আমার মতো 10 জন শ্যাম মনোহর তৈরি হয়ে যাবে। আল্লাহর ওয়াদা, জমিনটা আল্লাহ তুলে দেবেন তাদের হাতে। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। বদরের প্রান্তর যেমন তুলে দিয়েছে বদরের সাহাবায়ে কেরামের, বাস্তব ঘটনা আমি বলছি। বদরে মদিনাতে এর আগে যে সৌদি আরবের বাদশা ছিল, এই বাদশার আগের বাদশার দাদা, তিনি মারা যাওয়ার আগে বলেছিল, বদরের প্রান্তরে আমাকে তোমরা জানাজা দাফন করে দাও। তারা গিয়েছিল লাশ নিয়ে, কোদাল দিয়ে খুন্তা দেয়, আল্লাহর কি রহমত, ফিনকি দিয়ে রক্ত বের হয়। আল্লাহু আকবার। শাবল দিয়ে গোতা দেয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, কোনো জায়গা পায়নি। কারণ কি জানেন? আল্লাহ বদরের প্রান্তরটা কেবলমাত্র বদরের সাহাবায়ে কেরামের জন্যই বরাদ্দ করেছে, তৃতীয় আর কেউ ওখানে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। জমিন আল্লাহ দিয়ে দেয় শহীদদের হাতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থায় আবু জাহেলের স্ত্রী নাকেরা বলল, কোনো ব্যাপারই না, মিটিং ডাকো, আমি সেটেল করে দিচ্ছি। কি মিটিং ডাকা হয়েছে? আবার ডেকে বলছে, শোনো, এই মক্কার বুকে যদি কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে এনে দিতে পারো, তাকে 100 উট দেব। নাউজুবিল্লাহ বলেন। নাকেরার এই প্রস্তাবে দাঁড়িয়ে গেলেন এক বীর পুরুষ, নাম হলো হযরত ওমর। তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমি পারবো আল্লাহর নবীর মাথা কাটতে। নাউজুবিল্লাহ বলেন। তাকে বাহবা দেওয়া হলো। ওমর চলে গেলেন তলোয়ার নিয়ে। পথিমধ্যে দেখা একজন বন্ধুর সাথে, ডেকে বলছেন, বন্ধু কোথায় যাও? ওমর ডেকে বলেন, বিশ্বনবীর মাথা কাটতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু এবার দেখে ওমর যা বলে তা তো করে, সুতরাং ওমরকে এবার ফেরানো দরকার। বন্ধু এবার ডেকে বলছেন, ওমর তুমি শোনো, তুমি যে বিশ্বনবীকে হত্যা করতে যাচ্ছ, বিশ্বনবীর ঘরটা অন্যের ঘর, পরের ঘর, কিন্তু পরের ঘর ঠিক করার আগে তুমি তোমার নিজের ঘর ঠিক করে দেখো। কয় কি হয়েছে? কয় তুমি তোমার বাড়ির দিকে ফিরে যেয়ে দেখো, তোমার বোন আর তোমার দুলাভাই কালেমা পড়ে অনেক আগেই মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
ওমরের মাথায় যারা রক্ত উঠেছে দেখে বলছে, বন্ধু যা বলবি ঠিক করে বল, ভুল যদি বলিস তার গর্দান কিন্তু ফেলে দেবো আগে। ওমর তো লোকটা কিন্তু সোজা। বন্ধু বলল ঠিক আছে খুলে দেখো। হযরত ওমর চলে গিয়েছেন। যাওয়ার পরে বাড়িতে নক করলেন। ঘরের ভিতরে আছে হযরত ওমরের বোন, দুলাভাই আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। স্যার ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিয়ে আমার। কষ্ট হচ্ছে আপনাদের? ঠিক এমন একটা অবস্থায় হযরত ওমরের বোন আছে, দুলাভাই আছে আর হযরতে খাব্বাব আছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, হুজুর হযরত ওমরের বোন থাকবে, হযরত ওমরের বোন থাকবে, দুলাভাই থাকবে, কিন্তু তৃতীয় পারসন, থার্ড পারসন যেটা হযরত ওমরের সামনে, বোনদের সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেন? পর্দা বলে তো একটা জিনিস আছে, কি বলেন? কিন্তু ভাই সমস্যা হলো এই, সমাধানও হলো এই, ওই সময়ে পর্দার আয়াতটা নাজিল হয়েছিল না। সুবহানাল্লাহ। তবে এতটুকু নিশ্চিত থাকেন, আজ থেকে 1442 বছর আগে ওই সময়ে পর্দার আয়াত নাজিল হয় নাই। তারপরেও মা বোনেরা যতটুকু পর্দা করত, পর্দার আয়াত নাজিল হওয়ার 1442 বছর পর এই বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা এসে দেখছি বাংলাদেশের মা বোনেরা ওই রকম পর্দাও এখন করে না। আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ ডেকে বলেন, গোলাম ওই সময় জাহেলি যুগের মেয়েদের মতো করে তোমরা উলঙ্গ বেহায়াপনা করে রাস্তায় ঘুরে বেড়ায়ও না। হুকুম কার? আর আজকে এমনও বাপ আমি দেখেছি নিজের মেয়েকে একটা পায়জামা কিনে নিয়ে এসে দেয়, ও পায়জামা না ছায়া বোঝা যায় না, নাম দিয়েছে পেলাজো। জোরে বলা লাগবে ঠিক কিনা? এমন একটা অবস্থা হয়ে গেছে, পর্দা আজকে নাই। যে সমস্ত বাপেরা নিজের মেয়েকে জিন্সের প্যান্ট, প্লাজো এগুলো কিনে দিচ্ছেন, আপনি বাপ না, আপনি দায়ুস। আপনার জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? বাপ তো সেই যার মেয়েটাকে পর্দার মধ্যে ঢেকে রাখতে পারে। আজকে পর্দা নাই, আর সমাজে পর্দা নাই বলে ভাই সব ক্ষেত্রে সমস্যা। ঘরে সমস্যা, বাইরে সমস্যা, সব জায়গায় সমস্যা। ঘরে শান্তি নাই, বউ শাশুড়ি যুদ্ধ লেগেই আছে। স্বামী চাকরি করে, কি করে? ঘরে শান্তি নাই। কিছুদিন বলছে জানেন, আপনার বউ যে সিরিয়ালটা দেখে না, আপনি তো খাটের উপরে বউ তো সুন্দর করে ভাঁজ মেরে শুয়ে আছে, কিনে তো দিয়েছেন একটা মাল। কি মোবাইল না রে ভাই, রিমোট। মোবাইল তো দেখেছে বলে মোবাইল মনে করে রিমোট। এই রিমোট যখন এইভাবে সাইজ হয়ে দেখে, আপনার স্ত্রী ওই সিরিয়ালগুলো দেখে, যেই সিরিয়ালগুলো দেখলে শিক্ষা নেওয়া যায় কিভাবে শাশুড়ির কোমর থেকে চাবিটা নেওয়া যায়। যারা ঠিক বলবেন না, আমার মনে হয় ওদের ঘরে এই সমস্যা। কিছু কিছু মাও আছে, হারে দজ্জাল আছে না নাই? ওই মারা আবার টিপে টিপে দেখে ওই সিরিয়ালগুলো কিভাবে বেটার বুকে কন্ট্রোলে রাখা যায়। কথা কন না কেন? ঘরে ফাসাদ আছে, আজকে ঘরে ঘরে আজকে যুদ্ধ লেগেছে। স্বামী চাকরি করে, কি করে? চাকরি থেকে আসলো, ছোট্ট একটা মেয়ে, নাম হলো হুমায়রা। চাকরি শেষে আসার পরে হুমায়রাকে বুকে নিয়ে চুমুকে বলছে, কি হলো মা, তুমি বাইরে বসে কেন, কি হয়েছে? কই আব্বা। আর বললেন না সে কথা, খুব ঝামেলার মধ্যে। বাপ দেখে বলছে, ব্যাপার কি মা, কি হয়েছে, তোমার আম্মু কোথায়? আম্মু শুয়ে আছে। এই অবেলায় শুয়ে কেন? কই জানেন না আব্বা, আজকে তো দাদের সাথে সেই রকম বেরিয়েছে। যে লোকটা চাকরি থেকে আসছে, যে লোকটা মাঠে থেকে আসছে, ওই লোকটার কানে যদি এই কথা দেয়া হয়, ওর মেজাজ কি ঠিক থাকবে? এ বাড়িতে যেয়ে বলছে, কি গো ওঠো, মানে ভাই ওই স্ত্রীকে বলছে, ওঠো। ওঠো না কেন? ওঠো। কই তুমি আর বইলো না, তোমার মা আমাকে যা বলেছে। কথা বলেন না কেন? চোখের পানি দিয়ে যেই মেয়েটা আপনার মায়ের বিরুদ্ধে আপনাকে দাঁড় করিয়ে দিচ্ছে, বিশ্বাস করেন জাহান্নামের দাঁড় প্রান্তে আপনার স্ত্রী আপনাকে দাঁড় করাচ্ছে। ওই স্ত্রী কখনো আপনাকে জান্নাতের পথ দেখাতে পারে না। আপনার স্ত্রী হবে উদাস,
মাকে ভালোবাসবে কলিজা দিয়ে। মা বোনেরা যারা আছেন আপনাদেরকে বলছি, অন্যের বাড়িতে ছেলের বউ হয়ে গিয়েছেন, নিজের শাশুড়িকে নিজের শ্বশুরকে বুকে টেনে নেন। শাশুড়িকে নেওয়ার পর বলে মা আসেন মাথায় তেল দিয়ে দিই, মাথায় তেলটা দিয়ে দেন আর গল্প করেন মা 20 বছর আগে আপনি কেমন ছিলেন, আব্বার সাথে বিয়েটা কিভাবে হলো। বিশ্বাস করেন ওই বোনকে তার শাশুড়ি তাকে কলিজার মধ্যে নিয়ে নেবে। আজকে তো সেরকম নাই, সাপে আর বিজিতে লড়াই, ঠিক না? আবার কিছু শাশুড়িও আছে, খালি একতরফা বললে হবে না, কিছু শাশুড়ি আছে খারে দজ্জাল, নিজের মেয়ে খায়, খেয়ে খেয়ে ফার্মের মুরগি হয়, কোনো সমস্যা নেই। যদি নিজের ছেলের বই একটা গোস্তের টুকরা মুখে দিয়েছে, ও আব্দুর রহিম তোর বউ সব খেয়ে শেষ করে ফেলো, ঠেকা আছে না নাই? একটা পিরিস ছেলের বইয়ের হাতে পড়েছে, একটা পিরিস পড়ে ভেঙে গিয়েছে, 14 গোষ্ঠী ধুই ফেলে, আর নিজের মেয়ে ভেঙেছে, আয় মা বুকে আয়, একটা ভেঙেছে তো কি হবে, আরো 10টা কিনে দেব। আমি বলি মা আপনি হবেন মা, মা তো মা যার কোনো তুলনা হয় না, সুবহানাল্লাহ বলেন। আপনি সেই মা হন না, আপনি মা হন। বউ শাশুড়ির যুদ্ধটা থাকবে না যদি আজকে ঘরে পর্দার আইনটা চালু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি অবস্থা রে ভাই বাংলাদেশে, বোঝা যাবে না। এই যে 14 ফেব্রুয়ারি গেল, আবার আসছে স্বাধীনতা দিবস, আসুক, আমরাও স্বাধীনতা দিবস মানুষ। দিবস আসলে, নতুন দিবস আসলে কি করতে হবে আল্লাহর কোরআনে দেয় নাই? আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন আপনার সুস্পষ্ট বিজয় আসবে, ফাসাব্বিহ বিরাব্বিকা ওয়াস্তাগফির, আপনি রবের নামে তাকবীর পড়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানাল্লাহ বলেন, ইস্তিগফার পড়েন, আমার আর বেশি করে তওবা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করেছেন, এটা খুশি হওয়ার দরকার নাই, খুশি তো হবেন, হন, সমস্যা নাই, কিন্তু এই জায়গায় আপনি বেশি করে ইস্তিগফার পড়েন যাতে এই বিজয়টা আপনি ধরে রাখতে পারেন। ইসলাম শিখিয়ে দিয়েছে, আমার বাংলাদেশের ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ, সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিপক্ষে কেউ যদি যায় তার যেমন আমরা চামড়া রাখবো না, দেশের 1 ইঞ্চি মাটিও আমরা কোন স্বৈরাচারী, কোন বেঈমানের হাতে আমরা ছেড়ে দেব না। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার দেশের ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে সবুজের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলা যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। কথা বলা ঠিক না? দেশের জন্য আমরাও পারি গাইতে, আমরাও পারি, কিন্তু আমরা ঢোলের সাথে পারি না। চাইলে ওটাও পারি, কিন্তু এই ঢোল ছাড়া গান গাওয়া ঠেলা আছে। গেই দেখো, আমাদের দেশে অনেক শিল্পী আছে যারা ঢোল ছাড়া ইসলামী সঙ্গীত গাইছে, বুঝছেন? কেউ শুনতে চায় না, কারণ সুরটা দিতে পারে না। কিন্তু আমরা দিতে গেলে আমরা ওটা দিয়ে শিখেছে তো আমাদের দিতে পারি, কারণ আমাদের গানটা আল্লাহর জন্য হয়, আর আল্লাহ এর সুর দিয়ে দেয়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 12টা 17 শেষই তো করছি, কি একটা বিষয়। তাহলে একটা লোক উঠা যাবে না, একটা লোক উঠবে, ও লুঙ্গি ধরে টান দেন, লুঙ্গি থাকো যায় যা। না না, এত হার্ড হয়ে না, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চলে আসবে ইনশাআল্লাহ, যারা যাচ্ছে চলে আসবে ইনশাআল্লাহ। তা আজকে ঘরে শান্তি নাই, একটাই কারণ, পর্দা নাই। কথা কয় না, কি নাই? তো এই যে রিক্সায় চলে 26শে মার্চে বেনারসি শাড়ি পরে টেডি মেয়ে যাবে, রিক্সায় চলে মা আর মেয়ে একসাথে যাবে, কোনটা মা কোনটা মেয়ে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি কব দুঃখের কথা, কইতে গেলে পায় ব্যথা, বলবো হায়রে যুগের হাল ফ্যাশন দেখলে ঘুরে যায় মাথা। 50-এর পাকা বুড়ি, দিনের ছোড়াছড়ি, কি ঢঙের সাজন সাজছে, আবার বললে পরে বলবে সিয়াম বলছে।
হাতে বালা কানে দুল সোনার সেন গলাতে, ছেলে না মেয়ে দেখে পারি না মেলাতে। ঘুম আসতার বলে বলে আছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জরিনা এখন কলেজে পড়ে, মডার্ন মেয়ে ভাই, বেছে বেছে খুঁজে নেবে নিজেরই জামাই। জি আমি অল্পের মধ্যে শেষ করি, আপনাদের সমস্যা নেই, আমার কোনো টেনশনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। দোয়া হবে, আল্লাহুম্মা আমিন। আরে ভাই, মানুষটা অনেক কষ্ট করে। প্রশ্ন আসছে, মারাত্মক প্রশ্ন। মহিলাদের চুল দিয়ে কোনো কিছু ক্রয় করা বৈধ কিনা? হারাম, সোজা হারাম। কথা বলেন না কেন? কোন মহিলার চুল দ্বারা কোনো কিছু কিনা যাবে না, ওটা মাটির নিচে পুঁতে ফেলবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মহিলারা একটা স্প্রেও ব্যবহার করতে পারবে, সেন্টও ব্যবহার করতে পারবে না, নিষিদ্ধ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে একই অবস্থা। আমি ওদিকে যাচ্ছি না, এদিকে ফিরে নিয়ে আসছি। আবু এখন হযরত ওমর দাঁড়িয়ে আছে, কোথায়? দুলা ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আর বললেন, নক করলেন, ফাতেমা দরজা খোলো। বোনের নাম ফাতেমা। ফাতেমা দরজা খুলতে দেরি হয়েছে, তার মানে ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি টুক করে বেরিয়ে গিয়েছেন, কিন্তু চলে যান নাই, ওইদিকে দাঁড়িয়ে আছেন। কারণ তারা ভালো করে জানে আমার মুসলমানদের উপরে নির্যাতন হতে পারে, আমি আমার মুসলমান ভাই বোনদের এখানে রেখে একা চলে যেতে পারি না। কোনো সমস্যা? আমার মনে হয় আমার শেষ করে দেওয়া উচিত হবে। না না, আমি আর এক সেকেন্ডের দিকে যেতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওইখানে হযরত মাসুদ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আবু জাহেল চলে যাচ্ছে, এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসুদ ডেকে বললেন, শোনো আবু জাহেল, আজকে তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে বলে আজকে আমাকে মারলা, একটা কানের পর্দা ফাটিয়ে দিচ্ছ। শোনো, যদি কখনো আল্লাহর নবী ক্ষমতার মসনদে আসে, আমি দোয়া করছি আল্লাহর কাছে, ওই দিন আমি একটা না তোমার দুইটা কানের পর্দা ফাটিয়ে দেব। তো আমরা দোয়া করি যারা না বুঝে ইসলামের বিপক্ষে যাচ্ছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য নিয়ে আসেন। সকল বলেন আমিন।